দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করে খাম্বার সাথে বেঁধে রাখবো। আর দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের দেশের টাকা যদি কেউ বিদেশে পাচার করে, হাত পা বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। আপনারা দেশের এত কথা বলেন, গতকালও আমাদের দেশে বিএসএফ আমাদের 2 ভাইকে খুন করেছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না? আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না? এই দেশে আর ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালি চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, এইবার ভোটের বাক্স একটা হবে। পীর সাহেব চরমোনাইর আহ্বানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ইসলামের নতুন জোয়ার তৈরি হয়েছে। বীর চট্টলার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই চট্টলার যে আসনে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে যাকে পেশ করা হবে, তাকে সংসদে পাঠানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ। আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসির কাস্টে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট অন্যায়ভাবে রায় দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যেতে চেয়েছিল জনাব এটিএম আজহারুল ইসলাম। কারাগার ভেদ করে ফাঁসির মঞ্চ থেকে বিজয় বেশে আজকে সম্মানিত ইসলামী আন্দোলনের চরমোনাই সম্মানিত পীর না ইসলামী আন্দোলনের নায়েব আমির ফয়জুল করিম দামাত বারাকাতুল আলিয়া উনি এসেছেন, ধন্যবাদ জানাই। সম্মানিত এটিএম আজহারুল ইসলাম 2009 সালে লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরেই সত্যে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাই সব, আজকে সারা বাংলাদেশে 8 দলের পক্ষে তথা আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লালদিঘির ময়দান থেকে চট্টগ্রামবাসী আমরা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। লেভেল প্লেইং এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, জুলাই সনদ আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য 8 দলের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি। আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোন দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই আজকের এই লালদিঘির আন্তর্দলীয় সমাবেশে প্রিয় ভাইসব, সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হারাগোর কেন নির্বাচন একদিন হবে? আন্তর্দলীয় জোট দাবি করছেন পৃথক একটি দিনেই হারা ভোট দিতে হবে। যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। তাই আমরা জোর দাবি করছি পৃথক
একক একটি দিনের মধ্যেই আমাদের জুলাই ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে হা না করা ভোট আমরা দাবি করছি। প্রিয় ভাই সমাজ, আগামী দিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 8 দলের পক্ষে আমাদের সারা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতির, জেলের, দিনমজুর সমস্ত মানুষের একটি কথা, আগামী দিনের ইসলামী দলগুলাকেই আমরা ক্ষমতায় পাঠাবো। গ্রামে-গঞ্জে একই স্লোগান। তাই আসুন ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, মানুষকে ঐক্যবদ্ধ করব, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টলা জিন্দাবাদ। ঐতিহাসিক লালদিঘির ময়দানে 8 দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামী ও দেশপ্রেমিক কাফেলা, আমি সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কোরআনের পাখির কথা সত্য হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। আজকের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই। কাকে বলতে চাই? ওই নতুন জালেম বিএনপি কে বলতে চাই, বেশি জালেমগিরি করো না। তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয়, তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয়, সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর যেয়ে পড়তে হবে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য আগামী পরশুদিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি। একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে, যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না, সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে? বীর চট্টলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বীর চট্টলার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। আমি বিশ্বাস করি এই বীর চট্টলাবাসী আগামীতে বাংলাদেশে নতুন কোন ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জাতীয় নির্বাচনের আর 64 দিন বাকি আছে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ জাতীয় নির্বাচন হবে। সেই 64 দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে এবং 8 দলের যেই প্রার্থী আসবে, যেই প্রতীক নিয়ে আসবে, তাকে জয়যুক্ত করতে হবে। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো।
এই 64 দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। অনেক ষড়যন্ত্র আসবে, ভেঙে পড়লে চলবে না। এই চাকসুর নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনেও পরাজিত হবে, তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনারা শান্ত থাকবেন। আপনাদের বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ বিজয়ের ময়দানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয় নেতা, আপনাদের পদকের শীর্ষ নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি, সাবেক এমপি জনতা ডক্টর ইসলাম হামিদুল্লাহ। আমি জনতার আগমন, নারায়ে তাকবীর, আমি জনতার আগমন, পদাধিকারীর আগমন। আমরা নেতাদের অভিনন্দন জানাই আমাদের নেতৃবৃন্দকে। সবাই বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন ডক্টর ইসলাম হামিদুর রহমান আজাদ। ডক্টর ইসলাম হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম লালদিঘি ময়দানে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, 8 দলের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধক বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী চট্টগ্রামবাসী, আমাদের প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। সেই নির্দেশনা নিয়ে আমরা ইনশাআল্লাহ বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি মানুষের কাছে যাব, গলিতে গলিতে ছড়িয়ে পড়ব। সেই আহ্বান নিয়ে আজকে গোটা জাতি জুলাই সনদের পক্ষে 8 দলীয় আন্দোলনরত আন্দোলনে 5 দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। যারা আজকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে মুখে বলে সংস্কার, অন্তরে বলে মুছে দেব সংস্কার, যারা এই না ভোটের কথা বলবে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে আগামী নির্বাচনে। আমরা হার পক্ষে ভোট দেব,
প্রার্থীর পক্ষে ভোট দেব। কেন দেব? 54 বছরের শাসন দেখেছি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি ছাড়া জাতির ভাগ্যের কিছু জুটে না। সেই দিন শেষ হয়ে গেছে। আমার সীমান্তে গুলি হবে, আমার বিডিআরের ভিলখানায় সৈনিকদেরকে, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করার ষড়যন্ত্র করবে আধিপত্যবাদী শক্তি। তারা আবার সেই আধিপত্যবাদী শক্তির সাথে আঘাত করে ক্ষমতায় আসতে ষড়যন্ত্রে মৃত্যু হবে। বাংলার জনগণ সেটা সহ্য করবে না। আসুন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, হাওড়কে জয়যুক্ত করুন, আদরের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। বাংলাদেশের জনগণ দেশপ্রেম, ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। ডাকসুতে ঐক্যবদ্ধ বিজয়, রাকসুতে ঐক্যবদ্ধ বিজয়, চাকসুতে ঐক্যবদ্ধ বিজয়, ডাকসুতে ঐক্যবদ্ধ বিজয়। ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ বাংলার জনগণ দেখিয়ে দেবে আধিপত্যবাদের ঠাঁই নেই, দেশদ্রোহী এবং ইসলাম বিদ্রোহীদের পক্ষে জনগণ আর নাই। সেটাই আমরা প্রমাণ করে নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের প্রত্যয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। তাহলে ইনশাআল্লাহ বাংলার ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার বাস্তবায়ন হবে। আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমার দেশের ছেলেদেরকে গরিব পিতার জমি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে হবে না। এই সম্পদ যদি আমাদের দুর্নীতিমুক্ত দেশকে করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতে এমন ভাবে উঁচু পর্যায়ে দাঁড়াতে পারে যখন বিদেশের ছেলেরাই আমার দেশে চাকরি করতে আসবে, আমার দেশের ছেলেকে বিদেশে যেতে হবে না। আসুন সেই স্বয়ং সম্পূর্ণ আধিপত্যবাদী শক্তি বিরোধী আজকে বাংলাদেশকে আমরা গঠন করার দিকে এগিয়ে যাই। আমাদের আন্দোলন অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন আবার আমরা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, বিজয়ের পতাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নেতারা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশে একটা টাকাও দেশে বাজার হবে না। আমি আশা করি নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনার ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনার ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, কোন গুন্ডা থাকবে না, রাস্তাও থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকে নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। আসুন আমরা সম্মিলিতভাবে আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বো।
অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয় 2 নয় 28 লক্ষ কোটি টাকা করেছিল তাদের নিজেদের। আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই, সব বাঁশ উদা হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ এতগুলো আলেম ওলামা মুফাজ্জল কেরাম আইতাম তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটকে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটি ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি মিডিয়ামের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক 14 সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছে। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে সমাপ্ত দিতে পারে নাই। তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটা, গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জান-মাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই উপকরণে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ।
কেউ যদি ফ্যাসিবাদের পাশে আমার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন সেই বাঁশি। এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, দুনিয়ায় কখনো শান্তি আসবে না। আমরা কোরআনকে বুকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই, সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। আগামী সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ 8 দলীয় আন্দোলন জিন্দাবাদ। এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর ঘামে গড়া এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি আর শুধুমাত্র বনেদি এবং বড়লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, একটি শ্রেণী বিশেষের কাছে
রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে। উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি। কেমন উন্নয়ন? বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে। কিভাবে আয় বাড়লো? বলে যে মাথা পিছু আয় বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম। 2025-24-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। আমাদের বাংলাদেশি মুদ্রায় 3,40,000 টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয়। আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কয়জন প্রতি মাসে 3,40,000 টাকা আয় করেন? তাহলে কারা আয় করে 3,40,000 করে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্যাপারটা হলো এরকম। একজনে খাল পার হতে গিয়েছে, জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে, খালে কি আমার ঠাই হবে? গরিব বলে যে না, খালে ঠাই হবে না, এই খালের মধ্যখানে 5 হাত পানি। বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না, উন্নত হিসাব লাগবে, অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে। কি হিসাব? বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি? 5 হাত পানি। ওই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এবার তিনটাকে যোগ দাও, 5 যোগ 3 যোগ 5 যোগ 1 যোগ 1 হলো 7। 3 জায়গা থেকে স্যাম্পল নিয়েছো, এবার 7কে 3 দিয়ে ভাগ দাও, গড় পানি দাঁড়ালো 2.25 হাত। বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে 2.25 হাত, সুতরাং 2.25 হাত পানি যেহেতু গড়ে আছে, এই খাল পার হওয়া সম্ভব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায়, 5 হাত পানিতে তার ঠাই হবে? ওই 5 হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে। আমাদেরকে উন্নয়নের গল্প শোনায়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজদের আকাশচুম্বী আয়, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা, দারিদ্র্য সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে, মাথা পিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন, এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কোরআনী অর্থ ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি, জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর রহমতে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন থেকে ঐক্যবদ্ধভাবে আগামী
জাতীয় নির্বাচন এবং গণভোটে হাবাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ আমরা।